নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর আপনারা দেখছেন দি গ্যাজেট ওয়ার্ল্ড। আজ আমি এই ভিডিওতে যে টপিকের উপর কথা বলতে চলেছি সেটা হচ্ছে একটা নতুন ফোন লঞ্চ হতে চলেছে। আর এই ফোনটা হচ্ছে ভিভোর তরফ থেকে ভিভো Y29s বলে একটা ফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনের টোটাল স্পেসিফিকেশান আমি এই ভিডিওতে বলতে চলেছি। চলো শুরু করা যাক। আর শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর এরকমই টেক রিলেটেড ভিডিওস যদি ডেইলি চান তাহলে বেল আইকনে ক্লিক করবেন। ভিভো তাদের Y29 সিরিজের মধ্যে Y29s বলে যে ফোনটা, ওটা গ্লোবাল ওয়েবসাইটে অলরেডি লঞ্চ করে দিয়েছে। ওটা স্পেসিফিকেশন আমরা ওখান থেকে সবই দেখতে পাচ্ছি। চলুন বন্ধুরা এবার জানা যাক এর স্পেসিফিকেশন ডিটেলসে। ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন আপনারা 6.74 ইঞ্চের ফুল এইচডি ডিসপ্লে। আর ডিসপ্লে হচ্ছে 90 হার্টজের ডিসপ্লে, যেটা ভিভো প্রোভাইড করছে। এই ডিসপ্লের যে পিক ব্রাইটনেস সেটা হচ্ছে 570 পিক ব্রাইটনেস, যেটা কিনা অনেকই কম এই বাজেট অনুযায়ী। অন্য ফোন এর থেকে বেশি ব্রাইটনেস দিচ্ছে ও প্রোভাইড করছে আমাদেরকে। ভিভো একটুখানি চেষ্টা করো নিজের বাজেট ফোনগুলোকে আরো ভালো করার। ইন্ডিয়াতে সব মানুষেরা 35,000 40,000-এর ফোন অ্যাফোর্ড করতে পারে না, ওরা অবভিয়াসলি একটুখানি কম দামের মধ্যে ফোন দেখে। সো ভিভো চেষ্টা করো কম বাজেটের ফোনের মধ্যেও খুব ভালো কোয়ালিটি জিনিসপত্র আনার। এই ফোনের মধ্যে যে প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ডায়মেনসিটির তরফ থেকে 6300 প্রসেসর, যেটাও কিনা একটা স্টার্টিং রেঞ্জ প্রসেসর। দো প্রসেসরটা পারফরমেন্স সেন্ট্রিক অতটাও নয়, কিন্তু ডে টু ডে লাইফ ইউসেজে আপনাকে কোনো ল্যাগের সাথে মুখোমুখি হতে হবে না এই প্রসেসর থাকতে। এই ফোনে যে র্যামটা ইউজ করেছে সেটা হচ্ছে 8GB LPDDR4X র্যাম, eMMC 5.1 স্টোরেজ। আর এই ফোনে আপনারা স্টোরেজ এক্সপ্যান্ড করার অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে 2TB অব্দি এটা এক্সপ্যান্ডেবল হবে এই ফোনটা। চলো বন্ধুরা এবার আসা যাক ভিভো যেটার জন্য ফেমাস, সেটা হলো ভিভোর ক্যামেরা। এই ফোনে ক্যামেরা কেমন দিচ্ছে, এই বাজারের মধ্যে সবচেয়ে লো বাজেটের মধ্যে ভিভোর ক্যামেরা কেমন হতে চলেছে, কি এই বাজারের মধ্যে ভিভো কত মেগাপিক্সেলের ক্যামেরা আমাদেরকে প্রোভাইড করতে চলেছে সেটা দেখা যাক। ভিভো রিয়ার ক্যামেরায় দিচ্ছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে মেন সেন্সারটা পেয়ে যাচ্ছেন আপনারা 50 মেগাপিক্সেলের মেন সেন্সার। যেমনকি আমি বললাম যে ভিভো ক্যামেরার দিক থেকে কখনো পিছুপা হয় না, সেরকমই এই ফোনটাতেও পিছুপা হয়নি। 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে দিয়েছে, আর 50 মেগাপিক্সেল ক্যামেরাকে সাপোর্ট করছে 0.08 মেগাপিক্সেলের অক্সিলারি ক্যামেরা। আর যদি কথা বলতে চাই ফ্রন্ট ক্যামেরা সেলফি তোলার জন্য, তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর এই ডিভাইসে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স, তার সাথে ভিভোর ফানটাচ ওএস 15ও। ক্যামেরা ব্যাপারে কথা বললাম, ডিসপ্লে ব্যাপারে কথা বললাম, প্রসেসরও এমনকি বললাম, বাকি থাকছে ব্যাটারি। তাহলে এই ফোনে আপনারা যে ব্যাটারিটা পাচ্ছেন সেটা হচ্ছে 5500 mAh এর ব্যাটারি, আর তার সাথে হচ্ছে 15 ওয়াটের চার্জার, যেটা কিনা একটা খুবই ভালো ডিল হয়ে দাঁড়াচ্ছে ভিভোর তরফ থেকে। যদিও বা ভিভো ডিসপ্লের উপরে একটু কাজ করতে পারতো, আমাদেরকে একটুখানি ভালো ডিসপ্লে প্রোভাইড করতেই পারতো। চলো বন্ধুরা এবার আসা যাক ভিভোর যে এক্সট্রা কি কি জিনিসপত্র দিচ্ছে এই ফোনটার মধ্যে সেটা জানা যাক। প্রথম দিয়ে শুরু করি ভিভোর যে কানেক্টিভিটি দিচ্ছে। ওখানে ভিভো এই বাজারের মধ্যে NFC অ্যাড করতে চলেছে এই ফোনে। ব্লুটুথ 5.4 এর সাপোর্ট তো আছেই, আর ওয়াইফাই হচ্ছে ডুয়াল ব্র্যান্ড ওয়াইফাই আপনারা পেয়ে যাবেন এই ফোনের সাথে। এই ফোনে পেয়ে যাচ্ছেন আপনারা টাইপ সি ও GPS। এবার আসা যাক ভিভোর মেন জায়গা যেখানে কাজ করেছে, সেটা হলো এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন মিলিটারি গ্রেডের শক প্রোটেকশন। মানে আপনাদের ফোনটা বহুতই ডিউরেবল ফোন হতে চলেছে। যত ইচ্ছা রাফ ইউজ করবেন, ফোনের মধ্যে কোনো চাপ হবে না, ফোনে না ক্র্যাক হবে না সেরকম কিছু। অবশ্যই খুব বেশি রাফ ইউজ করলে তো ক্র্যাক তো হবেই। মিডিয়াম ডে টু ডে লাইফে যে রাফ ইউজ হয় সেই রাফ ইউজে ফোনে কোনো ক্র্যাক হবে না, কিছু হবে না। ভিভো এবারে ওদের বাজেট ফোনের মধ্যে প্রোভাইড করছে IP64 এর রেটিং, যেখানে কিনা ডাস্ট প্রুফ আর ওয়াটার প্রুফ আপনারা পেয়ে যাচ্ছেন ভিভোর এই ফোনটা Y29s। তো আপনাদের এই ভিভোর ফোনটা কেমন লাগলো আমাকে কমেন্ট করুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন। কখনো ভুলবেন না, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।